আপন সন্তানের চেয়েও, দম দৌলতের চেয়েও, জানমালের চেয়েও, পৃথিবীর জমিনের মধ্যে যত কিছু আছে, আমার নবীকে যদি বেশি মহাব্বত না করো, আমার নবী বলেন তুমি মুমিন কামেল হতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? সেজন্য রাসূলের পাকের মহাব্বতের নাম ঈমান। আমার নবীর মহাব্বত যদি থাকে, পরিপূর্ণ মহাব্বত যদি থাকে, আপনার নামাজ হবে, রোজা হবে, যাকাত হবে, নেক আমল হবে। আপনি দেখেন আমার রাসূলকে আমরা দেখি না, কিন্তু আল্লাহর প্যারা নবী, হায়াতুন নবী, নূরানী নবী, সরকারে মদিনার মহাব্বতে আমরা মিলাদ শরীফ পড়তেছি, দরুদ সালাম পেশ করতেছি। আমরা যদি দেখি না আমার নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি নবী, মদিনা পাক থেকে আমাদেরকে দেখে দেখে খুশি হচ্ছে। সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এই হাদিসে পাক আমল যদি করেন, তখন আপনার মধ্যে পরিপূর্ণ ঈমান হবে। পরিপূর্ণ কি হবে? ঈমান হবে। যদি সত্যিকার রাসূলকে মহব্বত করেন, তাহলে আপনাকে নবীর জুলুস করতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঈদ মিলাদুন নবী করতে হবে এবং নবীর আহলে বাইতকে ভালোবাসতে হবে। যদি পরিপূর্ণ রাসূলের পাকের আমাদের মহাব্বত অন্তরের ভিতরে থাকে। ঠিক কিনা ভাইয়েরা? সেজন্য আজকে বাগান দেখেন আমার হুজুর কেবলা তাহিরিয়া, সাবিরিয়া, সুন্নিয়া মাদ্রাসা। ঠিক কিনা? এখানে অবস্থা এখানে যদি হুজুর কেবলার নজরে করম যদি না হতো, এখানে যদি মাদ্রাসা না হতো, বাতিল ফিরকার মাদ্রাসা হতো, এখানে তো আজকের অবস্থা কি হতো ঠিক চিন্তা করেন। সেজন্য চাইনজায় শ্রীকুট হক, আওলাদ রাসূল হক, কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলের মাধ্যমে ইসলাম জিন্দা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। দেখি নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখেছেন। ঠিক কিনা? আমরা দেখি নাই। সিদ্দিক আকবর আমার নবীকে দেখেছেন। ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী শের খুদা আমার নবীকে অনেক সাহাবীরা দেখেছেন। ঠিক কিনা? কিন্তু বাইরা মুরব্বীরা আজকে দেখেন হযরত সিদ্দিক আকবর আমার নবীর সাহাবী, আমার নবীর প্রধান খলিফাতুর রাসূল আমার সিদ্দিক আকবর আবু বকরকে জিজ্ঞেস করেন, ও আবু বকর, আপনি তো আমার নবীর সাহাবী, আপনি তো আমার নবীর সাথে আছেন, মদিনা পাকের মধ্যে আছেন, আপনি কি জন্য রাসূলের পাকের সাথে আছেন? আমার নবী বলেন, এই আমার উম্মতেরা, আমি নবীর উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো, আমি নবীকে যারা মহব্বত করবে কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে থাকবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, আপনি তো আমার নবীর সাথে আছেন কেন? এই শান এ মর্যাদা আপনি কোথায় থেকে পেলেন? আবু বকর সিদ্দিক কান্নাকাটি করে বলবে, মহব্বত নিয়ে বলবে, এই দুনিয়ার মানুষ, এই নিয়ামত একমাত্র আমি পেয়েছি দুনিয়ার জমিনে, নবী ছাড়া আমি কিছু বুঝি নাই। আমার প্যারা নবীর জন্য জানকে কুরবান করে দিয়েছিলাম, সেজন্য নবী আমাকে নবীর সাথে রেখেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা? তো আমরা যদি সত্যিকার ভাবে আমার প্যারা নবীকে মহব্বত করি, তাহলে নবী খুশি হবে না বেজার হবে? খুশি হবে কিনা? সেজন্য মিলাদ শরীফে আসবেন। বহুত কি মিলাদ শরীফে আসে, বহুত কেউ দেখা যায় যে ফেসারাব করে ভালো করে, ফেহানা করে ভালো করে, কি করে না, পবিত্র হয় না, এমনি চলে আসে না, যে তাজিমের হালাপ হবে। হ্যাঁ, মিলাদ শরীফ কাহাকে বলে? আব্দুল হক, শেখ আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি মাদারাজুন নবুয়তের মধ্যে আমার নবীর শান কত সুন্দর করে বয়ান দিয়েছেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মিলাদ শরীফ উনি বলতেছেন, মিলাদ শরীফ মিলাদ পাক যেখানে আলোচনা হয় আমার রাসূল সেখানে হাজির হয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার রসুল সেখানে কি হয়? হাজির হয়। কিতাবের একটা কিতাবের মধ্যে আমার হুজুরের আমাদেরকে পড়াইয়েছেন, আমার নবী হায়াতুন নবী সরকারে মদিনা, যদিও এখান থেকে নূরানি নবী মদিনা শরীফ আরাম করতেছেন, নবী বলেন আমি দেখতেছি। আরো জোরে বলুন না সুবহান। আর বড় করে জুরকানি আলাল মাওয়াহিব, এই কিতাবের মধ্যে একটা হাদিসে পাক আছে, আমার নবী বলেন ইন্নাল্লাহা কাদ রাফআলি আদ-দুনিয়া কুল্লাহা ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। জোরে বলুন না সুবহান। আরো বড় করে বলেন, আরো মহব্বত বলেন। আল্লাহর প্যারা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নূরানি জবানে বয়ান দিচ্ছেন, এ দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, আমি নবী ইন্নাল্লাহা কদ রাফালি, আমি নবীর সামনে গোটা দুনিয়াকে আল্লাহ তুলে ধরেছেন। আমি নবীর সামনে বলেছেন কদ রাফালি, আমি নবীর সামনে গোটা দুনিয়াকে তুলে ধরেছেন। আর আমি নবী কিয়ামত পর্যন্ত যা হবার হবে আমি রাসূল দেখতে পাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে আমি নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে তুলে ধরেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবার হবে। আজকে তাহরিয়া মাদ্রাসার ময়দানে আমার রাসূলের শান চলতেছে, আমার নবী মদিনা পাক থেকে দেখতেছেন, ঠিক কিনা? আমার নবী বলেন কিভাবে দুরুদে পাক, কিভাবে মহব্বত নিয়ে আমার নবীর শান তাজিম করে সম্মান নিয়ে তোমরা এসেছো। আমি নবী দেখি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবার হবে আমি নবী দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে দেখেন? আমার নবী বলে কান্নামা আনজুরু ইলা কাফি হাযা, হাতের তালু যেভাবে আমি নবী দেখতে পাই সেভাবে আমি নবী গোটা দুনিয়াকে দেখি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম মিথ্যা বলে না। হাদিসে পাক থেকে রাসূল পাক যে হায়াতুন নবী দেখে, এটা দলিল আছে না নাই? সুবহানাল্লাহ বলেন না। সেজন্য আপনারা মুহাব্বত নিয়ে তাজিম নিয়ে বসবেন। আর একটা কথা সব মাহফিলে বলি, আপনারা আমাদের সব ঠিক আছে, আমল আমাদের মধ্যে একদম কম, আমল করার চেষ্টা করবেন। আমলের ঘাটতি যদি নিতে না পারেন দুনিয়া থেকে, কবরে গেলে আপনার শান্তি হবে? হবে না। হ্যাঁ, সেজন্য আমার হুজুর কেবলা বাইত করাই, মওজুদ হুজুর কেবলা বাইত করাই, সবকের ঘরে নামা গিয়া আগে আগে কি সবক না না নামাজ? বলেন না, আগে কি নামাজের হরে না সবক? নামাজের হরে নাকি? ইয়ে বহুত কি মুরিদান হইলে সবক নাই, কিছু নাই। হ্যাঁ, এমনের পাগল এমনে এরকম বলে তো এটা মূল্যায়ন হবে না। আপনাকে নামাজও পড়তে হবে, সবক আদায় করবেন, গৌসে কমিটির খাদমত করবেন, জামিয়ার খাদমত করবেন, গৌসে কমিটির খাদমত করবেন। এগুলো পালন করে যে যাইতে পারেন, আমার বর্তমান মওজুদ হুজুর কেবলা বলেছেন তুমি ওলি হয়ে দুনিয়া ছেড়ে কবরে চলে যাবেন। ওলি হয়ে যাবেন তেমনে ন, ওলি হয়ে সুবহানাল্লাহ বলেন না। যদি সত্যিকার ভাবে যদি আমরা চলতে পারি, এমনি নামের আশেক, এখন তো নামের আশেক না, খামর আশেক নাই, দলা দলি খলা হলি, হ্যাঁ কত কিছু। সেজন্য সত্যিকার আমল থাকতে হয়। যে আলেম নামাজ সরায়, নামাজ নভরে, এই আলেমের ওয়াজ এখনো আমল এখনো হবে না। কারণ ওই আলেমকে আগে কি করতে হবে? আমল করতে হবে। এ আমাদের অনেক সমস্যা। আমরা ওয়াজ করি ঠিক, হ্যাঁ, সারা রাত দিনভর নামাজের বোধ আছে এরকম, ইল্লা মাশাআল্লাহ সবাই নয়, কিন্তু এগুলো আমাদের কি আছে? আমরা যদি আমল না করি শ্রোতারা কীভাবে আমল করবে? সেজন্য সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার হুজুর কাবলা শাহিন যা শ্রীকুট খুশি হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে, যথাযথ সবক আদায় করলে, কি করলে, এবং গৌসি কমিটির খাদমত করলে, এমনি হুজুর কাবলার আশেক গৌসি কমিটির খামন নাই, হ্যাঁ, মাদ্রাসার খামন নাই,
এরকম কোনো মূল্যায়ন হবে না। সেজন্য আমাদেরকে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন যে শাইনজা শ্রীপুরে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এটা কি, যে কিস্তিয়ে নূ হে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলেন প্যারা জামিয়া নূ কা সফিনা जो जाएगा होगा उनको मिलेगा मदीना सला दुनिया। और आवाज मोहब्बत नहीं सला दुनिया। এগুলো সব যত মাদ্রাসা মসজিদ, আমাদের হুজুর এখানে যিনি আসবেন যুগশ্রেষ্ঠ আলেমেদিন ওলামায়ে কেরাম, যত কিছু আছে সব কিছু পেয়েছি নবীর উসিলে, হারুসিলে বলেন না, হারুসিলে নবীর উসিলায়। সেই জন্য আমরা যদি নবীর উসিলায় সব কিছু পেয়েছি, তো নবীর উসিলে যদি পেয়ে থাকি অবশ্যই আমাদেরকে ঈদ মিলাদুন নবী পালন করতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কারণ ঈদ মাইনে খুশি, ঈদ মাইনে কি বলেন না, ঈদ মাইনে কি? ইয়া হদোয়া, ইয়া দেখা যাচ্ছে ঈদ কেটে দিয়েছে, ঈদ বলেন না, ঈদ ঈদ নাই, ঈদ কেটে দিয়েছেন, শুধু লিখে দিয়েছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ এখন বলতেছে মিলাদুন্নবী ঠিক আছে, ঈদ খদ এটা পারা যাবে না, ঠিক কিনা? যখন একটু 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 যখন সুন্নি ওলামায়ে কেরাম সুন্নি আশিক রসুল ভাইয়েরা যখন একটু একটু জানতে পারলো, এখন আবার কি লরি সরি অদত, আবার অদত কি ঠিক করা হয়েছে। দেখা যাবে হয়তো এমন একটা সময় আসবে বাংলাদেশের জমিনে সুন্নি জামাত যদি আন্দোলন করে এখানে কেউ টিকে থাকতে পারবে না, ঠিক কিনা? ঈদ এটা আসে না নাই? কোরআন শরীফে আসে না নাই? আসে না? কুল, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি। কুল, কোরআন শরীফের মধ্যে কুল আসে না নাই? কুল মধ্যে এটা সমাজে খাবলাম ন কিনো বে কব বেলাম কুল দেখি, কুল মাইনি বলো, বলে দেওয়া। কুল মাইনি কি? কুলুর তাফসীর মাইনি নবী আপনি বলে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে যত একটা কুল আছে কোয়া বললাম খাব ন, এটা বুঝানোর বেশ সমাজে, হ্যাঁ বলে কুল বলে দাও, কুল বলে দাও হে হাবিব আপনি বলে দিন। কুলুত তাফসীরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এভাবে যত আছে হ্যাঁ হাবিব আপনি বলে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। কুল, এগুলো তো আলেম উলামায়ে কেরাম আমাদের উস্তাদ বিন্দু আপনাদেরকে ওয়াজ করে, হ্যাঁ আমাদেরকে ক্লাসে পড়াইছে, কিন্তু আপনারা তো জায়গায় জায়গায় শোনা। কুল, কুল মানে বলো, বলে দাও হে হাবিব আপনি বলে দিন। বেফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে হাবিব আপনি বলে দিন যারা আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়েছে তাদেরকে বলো ফালইফরাহু, খুশি উদযাপন করার। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফালইফরাহু, ফারহুন, ফালইফরাহু, খুশি উদযাপন করো। কি করো? ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? আনন্দ করা, খুশি করা। কেন করব? ফজল এবং রহমত। তো রইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কেরামের মধ্যে উনি তাফসীর করতেছেন ফজল মায়নি, উনি এক তাফসীর করতেছেন কি ফজল মায়নি ইসলাম, ফজল মায়নি আল্লাহর অনুগ্রহ, ফজল মায়নি কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না। এবং যারা আল্লাহর ফজল পেয়েছো, অনুগ্রহ পেয়েছো, কোরআন পেয়েছো, ইসলাম পেয়েছো,
ওয়া বেরহমত, রহমত মানে নবী। তো রহমত মানে কি? নবী। কোরআনে পাকের মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে সমস্ত কায়নাতের জন্য আল্লাহ ছাড়া নবী রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। এভাবে তাফসীর করতেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন। উনি কত বড় মুফাসসির ছিলেন, কত বড় ফকি ছিলেন। আজকের আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী। রাসূল সাহাবী না? রাসূলের সাহাবী। এরকম এই বাংলাদেশের জমিনত বর্তমানে, আগের হতে বাধ্য, বর্তমানে এখনো মুফতি আছে না, এখনো ফকি আছে না, এখনো আলেম হবে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো হবে? হবে না। একটা খেয়াল করেন না ভাইজান আপনারা, অনেকে ঈদ লাগাইলে তার খারাপ লাগে, ঈদ লাগাইলে তার বেজার লাগে। তো আমি বলবো যারা যে ঈদ লাগাইলে বেদাত বলে, কি বলে বলেন না, যারা আমার হুজুর এখানে আসবেন জিজ্ঞেস করবেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কত বড় ফকি ছিলেন, কত বড় মুফাসসির ছিলেন। হ্যাঁ, এই দুনিয়ার যত মুফাসসির আছে সব এক জায়গায় বসাই দিলে ওনার এক কোলের সমান হবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কি ওনার কথা মানবো না বর্তমান বাতিল ফেরকার যারা বেদাত বলছে তারার কথা মানবো? বলেন না। রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কথা মানবো না বর্তমান মূলের কথা মানবো? বলেন না। হার হতা এইটা যদি ঠিক রাখেন ইমান ঠিক রাখবে, আর কিছুর দরকার নাই। আর এটা ঠিক রাখবেন না। বলো তুই কি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার মতো ফকি ছিলেন? আপনি ওনার থেকে বেশ বুঝেন। আল্লাহর পেয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত মানি নবী। রহমত মানি নবী। বলেন না রহমত মানি কি? নবী। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, বড় করে বলেন না রাহমাতাল লিল, আরো বড় করে রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আরো বড় করে বলেন না রহমত কি? তো রহমত পেয়ে খুশি উদযাপন করো। কাকে পেয়ে? বলেন না কাকে পেয়ে? এগুলো আমি ওই বর্তমান যেভাবে ঠস আসলে বিভিন্ন মাহফিলে বিভিন্ন কিছু চলে এরকমভাবে করতেছি না। আমি একটু খেয়াল করবেন, বুঝার জন্য বলতেছেন। আজকে ঈদ কেন বাদ দেওয়া হয়েছে? ঈদ তো কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ বলেন না। ঈদ কোথায় আছে? আছে না নাই? তো বেরহমত, রহমত মানি নবী। তো রহমত মানি নবী, নবীকে পেয়ে খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ বলেন। কাকে পেয়ে? তো আমরা নবীকে পেয়ে খুশি হয়েছি। কি হয়েছি? বাংলা খুশি, আনন্দ। ঈদ মানি খুশি। একজন সন্তান হলে কত খুশি হয়, ঠিক কিনা? 5 বছর 10 বছর এত বছর সন্তান নাই, আহা যখন একটা সন্তান হয় কত খুশি। কত রকমের খুশি আছে। কিন্তু আল্লাহ বলতেছে রহমত পেয়ে তোমরা নবীকে পেয়ে, রহমত মানি নবী, নবীকে পেয়ে তোমরা আনন্দ করো, খুশি করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না ফজল মানে আল্লাহর দয়া অনুগ্রহ যারা পেয়েছ, কোরআন যারা পেয়েছ, তোমরা যারা ইসলাম পেয়েছ, এই কোরআনকে পেয়ে। কোরআন শরীফ কোরআন শরীফের উদ্যোগ হনো কিতাব আছে না? আছে না? কোরআন পাকের উদ্যোগ হনো কিতাব। তো কোরআনকে পেয়ে তোমরা কি করো? খুশি উদযাপন করো, আনন্দ করো। এই আনন্দের নামও হচ্ছে, এই খুশি হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন। সেজন্য বলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কিতাবের মধ্যে উনি বলতেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার পেয়ারা নবী শুভাগমনের মধ্যে
আমার নবী ঈদ মিলাদুন নবীর জন্য যারা 1 দিরহাম বা 1 টাকা খরচ করবে, আমার নবী হযরত সিদ্দিক আকবর রাসূলের সাহাবী, জানের সাহাবী, প্রাণের সাহাবী, যিনি নবীর জন্য জানকে কোরবান করে দিয়েছেন, সাহাবী বলে যারা মিলাদ শরীফের জন্য 1 টাকা বা 1 দিরহাম খরচ করবে, কানা রফিকি ফিল জান্নাহ, সেই জান্নাতের মধ্যে আমি সিদ্দিক আকবরের বন্ধু হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কার বন্ধু হবে? সিদ্দিক আকবরের বন্ধু। সিদ্দিক হার বন্ধু, বলেন না হার বন্ধু। তাহলে আমরা কি করব? অবশ্যই আমরা কোরআন এবং হাদিস মোতাবেক আমরা আমল করতেছি, ঠিক কিনা? বলেন না কোরআন হাদিস মোতাবেক আমল করতেছি কিনা? হ্যাঁ, সেজন্য কিয়ামত পর্যন্ত যদি বেদাত বলে কোনো কাজ আসবে? বলেন না কোনো কাজ হবে না, সে বরবাদ হয়ে যাবে। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর মাহফিল এটা চলবে। কারণ আমার আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরা, হে হাবিব আমি তো আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার শান চলবে, কেউ বন্ধ করলে বন্ধ হবে না, সেই বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত চলবে। যত বিরোধিতা করে তত মানুষ জুলুসের মধ্যে বেড়া দেখিও, যত বিরোধিতা করতেছে তত সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? সেই জন্য আজকে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নি সম্মেলনের মধ্যে আবেদন করব, ঈমান ঠিক রাখবেন এবং নবীকে মহাব্বত নিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। কারণ আমল না করলে কবরে গেলে কবরের আযাব আমরা সহ্য করতে পারবো? কবর কঠিন হবে। নবী বলেন কবর কঠিন হবে, ঠিক কিনা? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মধ্যে কিছু আমলের ওয়াজ করতে হয়। কি করতে হয়? এমনি চলে গেলে হবে না, আমলের দরকার আছে না নাই? হ্যাঁ, আমলের দরকার আছে না নাই? সে আজকে চাই যারা অনেকটা মানুষ হবে, আজকে যারা এসেছেন এখানে, যারা এসেছেন আপনারা এই মাহফিল শুনে ফজরের নামাজ জমাতে পড়ার চেষ্টা করবেন। মসজিদে যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, আপনার নামাজ পড়ার চেষ্টা করবেন। আপনি আলোচনা শুনেছেন, ফজরের জমাতে পড়েছেন, আপনার অবশ্য দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, এখন হইলে কি গোড়া দিনবার তুবুরু খাই সুন্দর করে 12টা পর্যন্ত, হ্যাঁ আমরা সোয়াব ঠিক আছে পাবেন, ঠিক আছে সোয়াব হবে, কিন্তু একটু যদি জিজ্ঞেস করে তুমি আমার মহাব্বত করেছো, আল্লাহর ফরজ তো আদায় করে নাই, এটা যদি বাঁধা আসে তখন কি জবাব দিবেন? কি জবাব দিবেন? নামাজের দরকার আছে না? আর বহুত কি হতে শুননি হল হতে নামাজের হতানো হয়, বহুত কই দিলে বহুত আছে না নাই? হ্যাঁ, নামাজের দরকার আছে না? আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেন, ও উম্মত জানে রাখো, দুনিয়ার মধ্যে তোমরা ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, ভালো কাজ করো। তোমরা যদি ভালো কাজ করে, যদি নেক আমল করে, যদি তোমরা খবরে যাইতে পারো, খবরটা তোমার জন্য জান্নাত হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজল মাইনে কোরআন, ফজল মাইনে দয়া, আল্লাহর দয়া, ইসলাম। হ্যাঁ, এক একজনে এক এক কী করেছেন, মুফাসসির কেরাম বলেছেন। তো কোরআন ধরেন, কোরআন পেয়ে খুশি উদযাপন করো। কোরআন পেয়ে বলেন না, কোরআন পেয়ে আমার নবী হাদিসে পাকের মধ্যে নবী ইরশাদ করেছেন, তোমরা 3টি বিষয় মানুষদেরকে শিক্ষা দাও। কয়টি বিষয়? বলেন না কয়টি বিষয়? বড় করে বলেন না কয়টি বিষয়? 3টি বিষয় মানুষদেরকে বেশি বেশি শিক্ষা দাও। বেশি বেশি বলেন না, বেশি বেশি শিক্ষা দাও। 1 নম্বর আমার নবী বলেন হুব্বে নবিয়ুকুম। সুবহানাল্লাহ বলেন না, বেশি বেশি শিক্ষা দাও। কিন্তু আলা হযরত ইমাম আহমদ রেজা ফাদর বেল্লবী রহমতুল্লাহ আলাই উনি 1500 কিতাব লিখেছেন। ওইখানে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে শিক্ষা দেওয়ার কথা 80টা উল্লেখ করেছেন। কয়টা? এমনি আপনাদেরকে 3টার কথা বলতেছি। হাদিসে পাক আমার নবী বলেন হুব্বে নবিয়ুকুম। হুব্বে 1 নম্বর নবীর ভালোবাসা শিক্ষা দাও মানুষদেরকে। সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসা? নবীর মহাব্বত। নবীর কি? সুবহানাল্লাহ বলেন না। তুমি জীবন, তুমি মরণ, আন্ধার ঘরে
তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আন্ধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরানিওয়ালা ইয়া রাসূল। যে মাইক কিবা কমাই দিয়ে মাইক লাগাও, মাইক বাড়া দাও, খামাকে দিছ বাড়া দাও। তুমি জীবন, তুমি মরণ, আন্ধার ঘরে তুমি আপন, তুমি জীবন। বলো না, আন্ধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরানিওয়ালা ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূল। আর মহাব্বতে আওয়াজে নবী খুশি হবে। নবী তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলে দানিতে, হৃদয় নামের ফুলে দানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূল। আরে বলে ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি আন্ধার ঘরে, আন্ধার ঘরে কে আসবে বলেন না? কবরের মধ্যে কে আসবে? সবাই চলে যাবে, আমার নবী আসবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে কত মহাব্বত, টাকার জন্য, ধনের জন্য, দৌলতের জন্য, হ্যাঁ ব্যাগ মকসুদ, কিন্তু একমাত্র দাফন করার ঘরে সবাই চলে যাবে, নবী হায়াতুন নবী কবরে আসবেন। ঘরে ঘরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে দে আমার নবী কবরে আসবেন। তো আমার নবী, আমরা কবরে যাব, কবরে খেয়াল করেন, কবরে আমার নবী আসবেন। তো নবীর সাথে কি হবে? দিদার হবে। নবীর সাথে কি হবে? দিদার হবে। কিতাব লিখতেছে কেন আজান হবে না? চলাইব না? না জানিবে দি হলো উগ্র জানো ন Ajane, ajane asal. Ajane, ajane. Allah. আজান দিও নি 10 মিনিট করে নামাজ পড়তে হয়ে গেল।
বৃষ্টিটাই তো দেরি করতেন না এই আধা ঘন্টা বুঝতে আধা ইয়ে করে দিলে ভালো আধা ঘন্টা الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين الله أكبر الله أكبر الله